আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো চলে আসলাম আরেকটা বড় ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা একটু বের হয়েছি, আজকে আমাদের ছুটির দিন। তো যাবো একটা দোকানে, গ্রোসারি দোকানে, ইন্ডিয়ান গ্রোসারি দোকানে। সেই দোকানটাতে যাওয়ার পথেই এই ফার্নিচারের দোকানটা দেখতে পেলাম। তো এই দোকানটাতে আমাদের আসলে কোনোই কাজ নাই। আমার হাজবেন্ড বলছিল যে যাবে কিনা, তো আমি বুঝতে পারছিলাম ওর একটু যাওয়ার ইচ্ছা। দোকানে আসলে আমাদের যা হয় একমাত্র ঘোরাঘুরি করার জন্যই, তেমন একটা কেনার কোনো প্রয়োজন নাই। আর এই দোকানটাতে এর আগেও আমরা অনেকবার গিয়েছি, আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। ভালো লাগে দোকানটাতে গেলে, অনেক কিছু সুন্দর করে গুছিয়ে রাখে, অনেক কিছু কিনতে পাওয়া যায়। আর এই দেশে দোকানগুলা এত বড় থাকে আর এত সুন্দর গোছানো থাকে, আর অনেক জিনিস পাওয়া যায়। আর আপনি চাইলে এই দোকানে গিয়ে আপনি কিভাবে ঘর সাজাবেন, কোন ফার্নিচার কোন রুমে কিভাবে বসাবেন, সেটা কিন্তু আইডিয়া নিয়ে আসতে পারেন খুব সুন্দর করে। আর এই দোকানটা হচ্ছে আইকিয়া ফার্নিচার। তো এটা সম্পর্কে মোটামুটি বিদেশে যারা থাকেন তারা ধারণা রাখেন। তবে এই দোকানটাতে আমরা ক্যালিফোর্নিয়া থাকতেও কয়েকবার গিয়েছি, আমাদের কিন্তু তখন কোনো বাড়ি ছিল না, তারপরেও যেতাম। দেখতে খুবই ভালো লাগে, ভীষণ সুন্দর ওদের অর্গানাইজটা, আর ওদের জিনিসপত্রের মান খুবই ভালো। যারা নতুন ঘর সাজাতে চাচ্ছেন, কিভাবে ফার্নিচার সেট করবেন, কোথায় কি রাখবেন, একটা খুব সুন্দর আইডিয়া নেওয়া যায় সেখানে গিয়ে। আর কোন ফার্নিচার আপনি কিভাবে মেক করতে চান নিজেরা কিন্তু সেটা মেক করতে পারেন সেখানে গিয়ে কম্পিউটারে সেট করে। যে দোকানের যে লোকগুলা থাকে তাদের সাথে কথা বলতে পারেন। ওদের জিনিস আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন বা আপনি গিয়েও পারচেস করতে পারেন। তবে বড় কোনো কিছু অর্ডার করলে অনলাইনে করা ভালো, যদি আপনার গাড়ি না থাকে তাহলে ওরা বাসায় ডেলিভারি দিবে। আর যদি মনে করেন আপনার গাড়ি আছে, ছোটখাটো জিনিস আপনি আপনার গাড়িতে ক্যারি করতে পারবেন, তাহলে আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন। এই গ্লাসগুলা দেখে আমার বাংলাদেশে যে এরকম গ্লাস কিনতে পাওয়া যায় সেটার কথা মনে পড়ে গেল। তো এরকম গ্লাসগুলি ওরা বেশিরভাগই আমি দেখেছি রেস্টুরেন্ট গুলাতেই ব্যবহার করে বা বড় বড় বার গুলাতে ব্যবহার করে। এখানে বাসাবাড়িতে আপনি এরকম গ্লাস সহজে কেউ ব্যবহার করে না। ওয়ান টাইমের খাবারের গ্লাস, ওয়ান টাইমের খাবারের প্লেট বেশি ব্যবহার করে, যাতে করে গেস্ট বেশি আসলে ওগুলার ধোয়ার চিন্তা নাই, ফেলে দিল। হাঁটতে হাঁটতে আরেকটা পাশে চলে আসলাম। এই পাশটাতে এসে তো আমার দেখে একদম মাথা নষ্ট, সবকিছুই ভাল লাগছিল। একটা বাটি সেট দেখলাম, তারপরে জগ এবং গ্লাস সেট দেখলাম। আর হাতে বোনানো যেই দেখেন সুন্দর একটা ফলের ঝুড়ি, ফল কিংবা আপনি শাকসবজিও রাখতে পারেন, খুবই সুন্দর, ভালো লাগছিল দেখে। এই আইকিয়া ফার্নিচার এই দোকানটা কিন্তু বিশাল বড় দোকান। তো এই দোকানটা কিন্তু বিশ্বের অনেক দেশেই আছে। তো আমি মোটামুটি যেটা দেখেছি এবং জানি, তো এই আর কি, যে আমেরিকার একটা জিনিস খুবই ভালো, যে এই সেম দোকানই আপনি অন্য অন্য স্টেটেও পাবেন, আবার অন্য একটা কান্ট্রিতে গেলে সেখানেও পাবেন। তো আপনি কোনো একটা জিনিস মিস্টেক করলেন, যে আপনি স্টেট চেঞ্জ করবেন, যে আমি এই স্টেটে থাকি, এই দোকানটা আমি এখানে পেতাম, তো অন্য স্টেটে গেলে হয়তো বা পাবো না, কিন্তু এমন না। আমরা ক্যালিফোর্নিয়াতেও এই আইকিয়াতে কয়েকবার গিয়েছি, এখানে এসেও এই দোকানটা পেয়েছি। তো কিছু কিছু দোকান আছে এরকম, যে আপনি আমেরিকার সব স্টেটে গিয়েই পাবেন। তো এটা খুবই একটা ভালো, কেউ কোনো দোকান মিস করলে বা সেই দোকানের পণ্য ভালো লাগলে সে কিন্তু অনায়াসে হাতের কাছে পেয়ে যাবে। এই যে টেবিল ম্যাট, এগুলোও কিন্তু সবই আপনার পাটের তৈরি, বেতের তৈরি এরকম। আর তারপরে আছে পাতা দিয়ে তৈরি এরকম। তো খুবই ভালো লাগছিল হাতের কাজের জিনিস দেখে। আর এই দোকানটাতে আপনার বিভিন্ন দেশের হাতের কাজের জিনিস এবং অন্যান্য জিনিসও হাতের কাজের জিনিসই পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা কাঠের বাঁশের মনে হয়, বা কাঠের একটা মুড়া ভাঁজ করে রাখা যায়। এই দোকানের এই সেকশনটাতে আমার খুবই ভালো লাগছিল, মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, সব জিনিসই হাতে বোনানো। তো এটাও মনে হচ্ছিল একটা টুপির মতো। তো এগুলাতে যার যা ইচ্ছা তাই রাখতে পারে, তো ভালো লাগে। আর কিচেনের জন্য এটা সবচেয়ে ভালো। কিচেনে বিভিন্ন রকমের বোতল টোতল, তেলের বোতল থেকে শুরু করে সব ধরনের বোতল টোতল রাখা যাবে।
আর এই যে এটা একটা ওয়ার্ড্রোপের কিন্তু ওই ড্রয়ারগুলা আপনার ওই খুশি মানে কি বলে ওইটাকে বেতের তৈরি। সব জিনিসই আমি একটু একটু করে হাত দিয়ে ধরে দেখছিলাম। তো কিছু আছে বাঁশের তৈরি, কিছু আবার কাঠের, আবার বেতের, আবার হচ্ছে পাটের। এই যে এটা তো পুরা একদম পাট দিয়ে বানানো। তো খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু বেশ ভালোই। এখানে আমি যত সুন্দর সুন্দর হস্তশিল্প দেখলাম সবই কিন্তু অন্যান্য দেশ থেকে এসেছে, কিন্তু আমি কোনোটাই মেড ইন বাংলাদেশ দেখলাম না। এটা খুবই দুঃখজনক। আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হস্তশিল্প হয়, কিন্তু এই দেশে আসে কিনা আমার সঠিক আসলে জানা নাই। তবে আমি এখানে কিন্তু তেমন দেখতে পেলাম না। তো এই দেশে আসলে কিন্তু খুবই মানে ভালো হয় আমাদের দেশের জন্য। প্রত্যেকটা ঝুড়ি এই যে দেখেন, প্রত্যেকটা ঝুড়ি সুন্দর। আর এটার মধ্যে আবার একটু কালারফুল কি দড়ি দিয়ে একটু ডিজাইন করেছে। আর এটাও একটা পাতা দিয়ে মনে হয় তৈরি করেছে, বা কিংবা বাঁশের একদম চিকন অংশ দিয়ে তৈরি করেছে। প্রত্যেকটা জিনিসই সুন্দর মনে হচ্ছিল। সব জিনিসগুলো একটা একটা করে পিস আমি বাসায় নিয়ে আসি। তো আবার ভাবি যে আসলে কি দরকার, চিন্তা করি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চিন্তা করেছি এটা কোন কাজে লাগাতে পারে আমি নিয়ে গেলে। তো এইসব চিন্তা ভাবনা করে আবার আনা হয়নি। আর ছোট ছোট জিনিসগুলাও বেশ কিন্তু দাম। ডিজাইন করেছে সেটাও কিন্তু আবার কালারফুল একটু দড়ি দিয়ে ডিজাইন করেছে, সেটাও আছে। আর এই জোড়া দেওয়া এরকম ফুলের বাস্কেট, ফুল রাখার ঝুড়ি, এটা আমার ভালো লাগছিল, এটা আমি একটা নিয়েছি। নতুন লাইট না, এটা নেবা নাকি? দেখো দেখি কেমন। হ্যাঁ, এক জোড়া লাগানো একসাথে। ওই ছোট লাইট গুলা নাই কোনো? কোনটা? মিস্টার বিনের মতো যেটা ঝুলাই রাখছে ওইদিকে আসলে তো মনে হয়। সামনে যাও, ছোট লাইট গুলা বেশিরভাগ সামনেই থাকে। এই যে ওই প্রজাপতিটা দেখো আছে এখনো। ও আমরা তো ক্যালিফোর্নিয়া থেকে নিয়েছিলাম। $34 মনে হইতেছে, বেশি কি জানি নিয়েছিলাম মনে হয়। তো এই লাইটগুলি তো সুন্দর আছে, ডিমের কুসুমের মতো, তাই না? একদম ডিমের কুসুমের মতো লাগতেছে লাইটগুলা। আমার কাছে ওই লাইটগুলা পছন্দ। এগুলি আমি একটা কিচেনের ওই যে কাউন্টার টপের উপরে লাগাইলে সুন্দর হইব। এই যেগুলা বুঝছো, ওই যে হুক দিয়ে লাগাইছে, ওইখানে একটা সিস্টেম করা যায় না? এই যে দেখছো, এগুলা চেঞ্জ করা যায় লাইটের মাঝখানে দিলেই। এই সাদা লাইটগুলাও কিন্তু সুন্দর। এই যে এটা সুন্দর অনেক, ফুলের পাপড়ি। $50। এই যে লাইটটাও সুন্দর। এই যে ঝুড়িটা এরকম আমার উপরে লাগানোর সিস্টেম নাই, আগে সিস্টেম বানাবা। চেরি ফুলগুলা হচ্ছে না? এই চেরি ফুলটা সুন্দর আছে। ভিতরে কি সব মোমবাতি না? ওগুলি কি মোমবাতি? ও, ভিতরে মোমবাতি জ্বালায় তারপরে ওখানে ঝুলায় না? এই যে এগুলো তো মোমবাতি রাখি এগুলির মধ্যে। ইস, মোটা কত গ্লাস এগুলো। তাই কি সুন্দর সুন্দর মোমবাতি রাখার, খুবই সুন্দর। হারিকেনের মতো। মোমদানির সেকশন, ওই যে সুন্দর করে ঝুলায় রাখছে। এখানে তাজা গাছ আছে। এইখান থেকে একটা এই গাছগুলা নিয়ে যাই, দাম কম আছে। এই যে দেখো, এটা কত সুন্দর।
ওটা রাখ কি, তাই তো চিন্তা করতেছি, নিলাম তো। ওই যে ওইটা সুন্দর আছে দেখো। বদ না কিসের, এটা দিয়ে হলো গাছে পানি দেয়, বুঝছো, গাছে পানি দেওয়ার জন্য। ওই যে ওই ওই গাছ একটা নিমো $4 দিয়া, কারণ ওইটা বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম। ওই যে লম্বা, এগুলা সবই গাছ রাখার। কি দেখতেছো? হ্যাঁ হচ্ছে। আর এটা কোথায় পাতে? $50, $60 ফ্যামিলি প্রাইস। স্টিলের না প্লাস্টিক? প্লাস্টিকের। এটা হলো একটা স্ক্রিন, এখানে আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন এবং প্রাইস কত এখানে চেক করা যায়। প্রায় জায়গাতে এরকম মনিটর দেওয়া আছে। এই যে গ্রিন হাউসের মতো বানায় রাখছে এটা। ওয়াও, সুন্দর তো, ছোট্ট গ্রিন হাউস। $30 এটার দাম। প্যাটিও সেট। এখন এই যে স্প্রিং আসতেছে, ওয়েদার সুন্দর থাকবে, এই যে প্যাটিও সেট বানায় রাখছে। ওয়াও, কি সুন্দর না, গ্লাসগুলি এত হালকা আর এত সুন্দর, হাতে নেওয়ার পরে মনে হইতেছে না আমি কোনো কিছু হাতে দিছি। খুবই সুন্দর গ্লাসগুলা। এই যে লাইটগুলি সুন্দর না অনেক। এই যে গ্রিন হাউস, এখানে সুন্দর দুই পাশেই গাছপালা রাখার মতো, আবার ঢোকা যায় গেটের মতো, একদম ঢেকে দিবে। এখান দিয়েও খোলার জন্য একটা চেন, আলো বাতাস যার জন্য এটা নেট দেওয়া, এখানে নেট। আবার এটা বেশি ঠান্ডা হলে আটকে দেওয়া যায়। সুন্দর চেন আছে দেখছো এখানে। অনেক পছন্দ হয়েছে, নিজেরাও ভিতরে বসে থাকা যাবো। এটা মনে হয় ছোট। এই যে এগুলো সবই কিন্তু গাছ রাখার, বুঝছো না? এই যে এখান দিয়েও তুমি গাছের টব রাখতে পারবা। এই জিনিস কিন্তু দাম অনেক, এই কাঠের তো, এই জন্য দাম বেশি, $300। এটা কিন্তু নিজেরা কাঠ দিয়ে বানাই নেওয়া যাবো। এই ওই গাছগুলো তো সুন্দর প্লাস্টিকের, এটাও গাছ রাখে। এই যে গাছগুলা কলা পাতা। ক্যাকটাসে ফুল আসছে দেখছো, লাল রঙের ক্যাকটাস। ও মাই গড, এর দাম আছে 3PK, মানে কি $15। এই মশারি কেন? মশারি টানানো ব্যাকইয়ার্ডে রাখার জন্য না, এই যে নাকি সুন্দরের জন্য দিছে মশারি স্টাইল।
এটাও ব্যাকইয়ার্ড মনে হয়, প্যাটিও সেট, সেলফ সার্ভিস। নামাও। ওয়েলকাম টাকি এক্সপ্রেস। হ্যাঁ হয়েছে তো, দাম আসছে, রাখো। প্রাইস $11। বেতের তো এই জন্য মানে বাঁশের তৈরি, যে হ্যান্ডমেড, এই জন্য এত প্রাইস। $11 মানে ট্যাক্স দিয়ে $12 বলছে। হ্যাঁ কত ডলার আসলো? 56.99, তার মানে 57 হয়েছে না? হ্যাঁ ওই যে রিসিপ্ট চলে আসছে। প্রচন্ড বাতাস বাইরে, সে বাইরে দাঁড়ানোটাই কষ্ট আজকে। এত বড় একটা দোকানের সিস্টেমটাই বুঝলাম না। ওর আগেও আসছি, কোনো ছোট জিনিস নেওয়ার জন্য ওরা এক্সট্রা ব্যাগ দেয় না, সব কিনে নিতে হয়, সব পারচেস করতে হয়। এই যে গামলার মধ্যে সব কিছু উঠাই নিয়ে আসলাম, কোনো ব্যাগ নাই, গামলার মধ্যে নিয়ে আসছি সব। আমাদের মূলত আসলে যে এই দোকানটাতে যাওয়ার কথা, মানে এই দোকানটাতে আসার পথেই আমরা ওই ফার্নিচারের দোকানটা একটু ঘুরে আসলাম। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান দোকান থেকে যা কেনাকাটার করা সেটা করলাম, অল্প কিছু, বেশি কিছু না। আর ওয়েদারটা ছিল খুবই খারাপ, মানে প্রচণ্ড বাতাস, আর ঝড়ো বাতাস যাকে বলে, এটা লাস ভেগাসে প্রায় দেখা যায়। তো ওয়েদার ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় এরকম বাতাস। তো এই দেশেও কিন্তু রাস্তায় গরিব মানুষ বা হোমলেস যেটাই বলুন না কেন, তাদেরকেও দেখা যায়। তারা কিন্তু রাস্তায় থেকে বেশ কষ্ট করে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে দেখবেন, বেশি বড় লাগলে স্কিপ করে চলে যেতে পারেন, আর ভালো লাগলে লাইক করে যাবেন। দেখা হবে অন্য ভিডিওতে।